সুপ্রিয় দেশের ও প্রবাসের সকল মুসলিম, হিন্দু, খ্রিস্টান ভাই বোনদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি, আপনার দোয়ার বরকতে। আল্লাহ পাক খুব ভালো রাখছে। তো আজকে আমি যে বিষয়ের উপরে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব, সেগুলো হলো, আপনি মানুষের কিভাবে প্রিয় হবেন, মানুষ আপনাকে কেন ভালোবাসবো, মানুষ আপনাকে কেন পছন্দ করব, যে এই মানুষটা খুব ভালো মানুষ, বা এই ছেলেটা খুব ভালো, বা এই মেয়েটা খুব ভালো, আপনাকে কেন বলবে? কারণ আপনার আচার আচরণের প্রতি, আপনার ব্যবহারের প্রতি তারা আকৃষ্ট হবে। কেন আকৃষ্ট হবেন? কারণ আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, হয়তো আপনার সাথে কোনো আপনার শুভাকাঙ্ক্ষী বা আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কোনো মুরব্বী আপনার সাথে দেখা হলো। আপনি তার সাথে কুশল বিনিময় করলেন, তাকে সালাম দিলেন। আপনি যে ধর্মের হন, আপনি যদি মুসলিম ধর্মের হন তাহলে আপনি সালাম দিবেন, আর যদি খ্রিস্টান, হিন্দু ধর্মের হন তাহলে আপনি অবশ্যই নমস্কার বলবেন বা তার কুশলাদি জিজ্ঞেস করবেন। আপনার সে যেই হোক, আপনার চাচা হোক, মানে রিস্তায় যা লাগে আপনার, আপনার গ্রামবাসী হোক, আপনার ভাতিজা হোক, আপনার মামা হোক, আপনার শুভাকাঙ্ক্ষী যেই হোক, আপনি তাকে জিজ্ঞেস করলেন, কাকা, মামা বা ভাই, আপনি কেমন আছেন, ভালো আছেন? প্রথমে সালাম তো দিবেনই। তো কথা বলার পরে তার কৌশলাদি, তার সমস্ত কিছু জিজ্ঞেস করলেন, তার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপারে জিজ্ঞেস করলেন, সে খুশি হবে। আর যদি আপনি পাশ কাটায় চলে যান গা, আপনার পরিচিত, আপনার শুভাকাঙ্ক্ষী, আপনি তার সাথে কথা বললেন না, সে মনে মনে ভাববে যে ও আমার পরিচিত মানুষ, আমার খুব কাছের মানুষ, আমার সাথে কথা বললো না, বা এড়ায় চলে গেল গা, পাশ কাটায় চলে গেল। সে মনে মনে আপনার প্রতি খারাপ একটা মন্তব্য করবে, যে আমাকে হয়তো মনে হয় চিনতে পারলো না, বা ওই এখন মনে হয় খুব অহংকারী হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি আপনি অহংকার না, আপনার ভিতরে অহংকার নাই, আপনি অহংকারী না, কিন্তু সে মনে মনে ভাববে, কারণ তার সাথে আপনি কথা বলেন নাই, আপনি পাশ কাটে চলে গেছেন। তো মানুষ কি চায়? মানুষ চায় একটু কথাবার্তা বলবেন, একটু ভালোবাসবেন, একটু কাছে ডাকবেন, একটু আলোচনা করলেন, বা জিজ্ঞেস করলেন, কাকা আসেন বা ভাই আসেন, একটু চা খান, এক কাপ চা খান বা একটা পান খান, মানে একটু আপ্যায়ন করলেন আর কি। ব্যাস এইটুকুই চায় মানুষ, আর কিচ্ছু চায় না। মনে করেন একটু আপ্যায়ন করলেন, একটু সুন্দর করে কাকা বইলা, দাদা বইলা একটু ডাক দিলেন, ব্যাস এটাই যথেষ্ট। তাদের অন্তর ভরে গেছে, মনে করে তারা আপনার প্রতি আকৃষ্ট, মানে আপনি একটা অ্যাটেনশন দিছেন, ব্যাস। মানুষ এটাই চায়, আর কিছু চায় না। মানুষ চায় শুধু ভালোবাসা, ব্যাস, সুন্দর ব্যবহার, সুন্দর আখলাক, এই ব্যবহারটাই থাকবে। একসময় আপনি থাকবেন না, কিন্তু আপনার ব্যবহারটা থাকবে। আপনি কথা বলছেন, সুন্দর করে ডাক দিয়ে কথা বলছেন, এক কাপ চা খাওয়াইছেন, একটা পান খাওয়াইছেন, ব্যাস এতেই খুশি, তার আর কিছু চায় না। আপনার কাছে 10 কেজি চালও চাইবো না, ওই 10,000 টাকাও চাইবো না, যে আপনি আমার টাকাটা সাহায্য করেন, বা 5 কেজি চাইলে সাহায্য করেন, বা একটা বড় একটা মাছ কিনে দেন, এটা বলবো না। মানুষ চায় শুধু ভালোবাসা, আচার ব্যবহার, ব্যাস এইটুকুই, আর কিছু না। একটু সুন্দর করে কথা বললেন, 2-4 মিনিট কথা বললেন, একটু দাঁড়ায় দেখা সাক্ষাৎ করলেন, ব্যাস এইটুকুই। আলহামদুলিল্লাহ, এইটাই মানুষ এইটাই চায়।
বাস আপনি তার প্রিয় হয়ে গেলেন মনে করেন। এই জন্য এই ইংরেজির কথা আছে, ইংরেজিতে ডু সামথিং ওয়ান্ডারফুল পিপুল মে ইমিটেট ইট। মানে আপনার একটা ভালো একটা কাজ করেন মানুষের মধ্যে, মানুষের সাথে, ব্যাস আপনি মনে করেন এটাই আপনার জন্য ভালো, আপনাকে চমৎকার মানুষ মনে করবে। তো আর বিশেষ কি বলবো, যদি আপনি মনে করেন একটা ভালো মানুষ হতে চান, ব্যাস শুধু এই কাজটুকুই করেন। প্রতিদিনের ন্যায় একটা মানুষ বলে না যে প্রতিদিন একটা ভালো কাজ করেন। আপনার ভালো কাজ প্রথমে আপনি এই ব্যবহারটা দিয়ে শুরু করেন, আপনার আখলাক, আপনার চরিত্র দিয়ে শুরু করেন। মানুষকে একটা সালাম দেন, একটু কথা বলেন, ব্যাস এক কাপ চা খাওয়ান, পান খাওয়ান, ব্যাস খালাস, আপনার সাথে ভালোবাসা হয়ে গেছে আপনি মনে করেন, ব্যাস এইটুকুই করেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।